আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যদি আপনিও আপনার ভালোবাসাকে দোয়ায় চেয়ে থাকেন আল্লাহর কাছে, তাহলে একবার এই ভিডিওটি অবশ্যই দেখুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। এই গল্পটি এক বোনের। সে লিখেছেন, আল্লাহ আমার দোয়া 7 বছর পর কবুল করেছেন। আমার লাভ ম্যারেজের জন্য আমি সূরা ইউসুফের ওজিফা করেছি। আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম। ছেলের পরিবারে সবাই রাজি ছিল, কিন্তু আমার পরিবার রাজি ছিল না। তারা শিয়া ছিল আর আমরা খান। আমার পরিবার আমাকে বলেছিল, তুমি যা ইচ্ছা করো, কিন্তু তোমাকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া অসম্ভব। আমরা দুজন 7 বছর ধরে রিলেশনে ছিলাম। আমার মা আমাকে মানা করিয়ে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহর উপর আমার অনেক বেশি বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমার এই দোয়া একদিন না একদিন অবশ্যই কবুল করবেন। আমি আমার পরিবারকে বলেছিলাম, আমার মনে একজন আর আমি অন্যজনকে বিয়ে করতে পারবো না। একদিন আমি সূরা ইউসুফ পড়ে শুয়েছিলাম এবং ওই দিন রাতে স্বপ্নে দেখি আমার বিয়ে হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে। আমি আমার মায়ের সাথে অনেক ক্লোজ ছিলাম, আর সে দেখতো যে আমি তাহাজ্জুদে কান্না করে দোয়া করতাম, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমি আপনার সাথে অনেক কথা বলতে চাই। আমি জানি আমি কান্না করে অনেক সময় কাটিয়েছি। আমি জানি এটা আপনারই ফয়সালা। আমি তার চেয়েও ততটা বেশি কেঁদেছি যতটা আমার রূহ এবং শরীর সহ্য করতে পারবে। আমি এমন কথাও ভেবেছি যা হয়তো আমার ভাবা উচিত ছিল না, কিন্তু আমি জানি আপনি আর রহমান। আমি হেরে গেছি সেই সময়। আমার খুব কষ্ট হচ্ছিল, কান্না থামছিল না। আমি অনেক কষ্টে আছি। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, ভবিষ্যতে আমার সাথে কি হবে। আপনি আমার জন্য কি লিখেছেন আমি কিছুই জানি না, কিন্তু আমার এই কথাটির উপর বিশ্বাস আছে যে আমাকে আপনার উপর ভরসা রাখতে হবে এবং সব কিছু আপনার হাতে ছেড়ে দিতে হবে। আমাকে আপনার উপর তাওয়াক্কুল রাখতে হবে আর যা হচ্ছে তা মেনে নিতে হবে। এটা মুশকিল সময়, কিন্তু আমি জানি আপনি আমাকে এই সময় থেকেও বের করে আনবেন। আপনি আমার সাথে কখনো খারাপ হতে দেবেন না। হে আল্লাহ, আমার জীবন সহজ করে দাও। যার ভালোবাসা তুমি আমার মনে দিয়েছো তাকে আমার ভাগ্যেও লিখে দাও। ঠিক এইভাবেই আমি প্রতিদিন তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করতাম। আমার মা আমাকে বলেছিল, দেখবে একদিন তুমি তোমার সবরের ফল পাবে। আমি নিজেকে বলি, আল্লাহ তো দোয়া কবুল করেন, আমার দোয়াও কবুল হবে। তারপর 1 মাস পর আমি ঘুমাতে যাচ্ছিলাম, তখন মা এসে আমাকে বলল, তুমি কি সত্যি ওই ছেলেকে চাও? তাহলে আমরা ব্যবস্থা নেব। তারপর মা বলল যে তোমার বাবা চায় যে তোমার ইচ্ছা যেন পূরণ হয়, কারণ তুমি আমাদের একমাত্র মেয়ে আর আমরা তোমার খুশি চাই। যখন মা এই কথা বলেছিল তখন আমার চোখে পানি চলে আসে। তারপর আমি 2 রাকাত নফল নামাজ পড়ি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি এবং বলি, হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে রাজি করে দিয়েছো, এখন শুধু জলদি আমার ভালোবাসার সাথে আমার বিয়ে করিয়ে দাও। তারপর আমি আমার প্রিয় মানুষের সাথে কথা বলি যে আমার পরিবার মেনে নিয়েছে, আপনি আসেন ফ্যামিলি নিয়ে। তারপর 3 দিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যায়। আমি 3 মাস সূরা ইউসুফ পড়েছিলাম আর আল্লাহ আমার 7 বছরের পুরনো দোয়া কবুল করে নিয়েছেন। যদি আপনিও চান আপনার কোনো দোয়া কবুল হোক, তাহলে এই ওজিফাটি করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ যখন আপনার মনে দোয়ার খেয়াল দিয়েছেন তখন তিনি তার নসিবে লিখে দিতে সক্ষম। শুধু আপনাদের হেরে যাওয়া যাবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং দোয়া করতে হবে।